আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যারা কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে চায়, এমনভাবে কাফালা হতে চায় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু আপনি কি জানেন কখন আপনি তলব অ্যাকসেপ্ট করলে আপনার কপিলের কাছে যাবে না? গতকাল আমি আমার অফিসের জন্য 5 জনের তলব পাঠিয়েছিলাম। এরা সবাই আমার অফিসে কাজ করে, প্রফেশনাল পিরিয়ড শেষ হয়েছিল। এদের মধ্যে থেকে মাত্র একজনের কাফালা অটোমেটিক হয়ে গেছে। বাকি 4 জনের কাফালা আমি করতে পারিনি, কারণ তাদের কপিলের অনুমতি চাচ্ছে। তাদের কপিল নিজ কিউআর থেকে তলব অ্যাকসেপ্ট করে দিতে হবে। এর কারণ তারা সবাই ভ্যালিড। তো কিভাবে বুঝবেন আপনি? মাত্র সিম্পল 3টা প্রসেস ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কখন আপনি কপিলের অনুমতি ছাড়া খুব সহজেই কাফালা হয়ে যেতে পারবেন। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এজন্য যেটি করতে হবে, প্রথমেই আপনাকে www.qr.sa লিঙ্কে প্রবেশ করতে হবে। আমাদের সবারই কিউ আছে। তারপরে লগ ইন করার পরে হাতের ডান পাশে খেয়াল করুন 3 ডট। এই 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন মাঝের যে অপশনটি মাই ইনফরমেশন, এটির মধ্যে ক্লিক করতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন এখানে 3টা অপশন দেখাচ্ছে। প্রথমটি হলো ওয়ার্ক পারমিট, দ্বিতীয়টি হলো ইকামা, তৃতীয়টি হলো ডিজিটাল কন্ট্রাক্ট বা কাজের চুক্তি। এই 3টা অপশনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির সবুজ, এর মানে এই ব্যক্তির সবকিছু ভ্যালিড আছে, কপিল সবকিছু আপ টু ডেট রেখেছে। এখন এই ব্যক্তির জন্য যদি অন্য কোনো কপিল ট্রান্সফার রিকোয়েস্ট পাঠায়, এই ব্যক্তি যখন তার কিউআতে গিয়ে অ্যাকসেপ্ট করবে, সেম আরেকটা অ্যাকসেপ্ট হতে হবে তার কপিলের নিকট হতে। অর্থাৎ তলব 2 জনের কাছে আসবে, কর্মীর কাছেও আসবে, কর্মীর কপিলের কাছেও আসবে, কারণ তার সব কিছু ভ্যালিড, সে নিয়ম অনুযায়ী সব কিছু ভ্যালিড রেখেছে। তাহলে কখন আপনি কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? প্রথম অপশনটি খেয়াল করুন ওয়ার্ক পারমিট, দ্বিতীয় অপশনটি ইকামা। এই দুইটাই যখন এক্সপায়ার দেখাবে, লাল দেখাবে, তখন আপনি নতুন কপিল এর কাছ থেকে তলব অ্যাকসেপ্ট করার পরে অটোমেটিক আপনার কাফালা হয়ে যাবে। পুরাতন কপিলের অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। এখন এখানে প্রশ্ন আসতে পারে, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে যদি আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার দেখায়, ইকামার মেয়াদ থাকে, সেক্ষেত্রে হবে না। ওয়ার্ক পারমিট এক্সপায়ার কিন্তু ইকামা যদি ভ্যালিড দেখায়, সেক্ষেত্রেও আপনার ট্রান্সফার অনুমতি ছাড়া হবে না, পুরাতন কপিলের অনুমতি লাগবে। আবার এখানে প্রশ্ন আসতে পারে যদি ইকামা এক্সপায়ার ওয়ার্ক পারমিটে মেয়াদ থাকে, তখন উল্টা যদি হয় ইকামা মেয়াদ নেই, ওয়ার্ক পারমিটে মেয়াদ আছে, তাতেও হবে না। না হওয়ার সম্ভাবনা 99%। কেননা ওয়ার্ক পারমিটও মুক্তবল আমলের একটা ভ্যালিড সার্ভিস। এবার একেবারে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটি হলো যে যদি আমার ওয়ার্ক পারমিটও এক্সপায়ার, ইকামাও এক্সপায়ার, ডিজিটাল চুক্তির মেয়াদ থাকে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? দেখুন, আমি যদি একটু সহজভাবে বলি, এটা হলো সরকার আর এটা হলো আপনি আর আপনার কপিল। ডিজিটাল চুক্তিটা হয় আপনি এবং আপনার কপিলের মধ্যকার সমঝোতা স্বরূপ, আর এটা হলো সরকার। সরকার কি চাচ্ছে? আপনার ইকামা ভ্যালিড থাকুক। সরকার কি চাচ্ছে? ইকামার জন্য ফি পেমেন্ট করুন। মুক্তবল আমল কি চাচ্ছে? ওয়ার্ক পারমিট রিনিউ করুন। এটা টাকা দিয়ে হয় আর এটা ফ্রিতে হয়। ডিজিটাল চুক্তিটা হয় ফ্রিতে। কপিল আপনার সাথে ইকামার মেয়াদ না থাকলেও ডিজিটাল চুক্তি করতে পারবে। আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ থাকলে কোনো সমস্যা নেই। যদি আপনার ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই এক্সপায়ার হয়, তখন আপনি অটোমেটিক্যালি অন্য কপিল অথবা কোম্পানির নিকট ট্রান্সফার হয়ে যেতে পারবেন। কথা ক্লিয়ার? যদি আরেকটু সিম্পলভাবে বলি, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, আপনার ইকামার মেয়াদ নেই, তখনও আপনি অন্য কপিলের কাছ থেকে তলব পাঠালে আপনার তলব পুরাতন কপিলের কাছে চলে যাবে। আপনার ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, সেক্ষেত্রেও আপনি যদি নতুন কপিলের কাছ থেকে তলব অ্যাকসেপ্ট করেন, আপনার পুরাতন কপিল অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কখন? যখন আপনার ওয়ার্ক পারমিট এবং ইকামা দুইটাই এক্সপায়ার দেখাবে, তখন আপনি অন্য কপিলের নিকট কোনো ঝামেলা ছাড়াই ট্রান্সফার হয়ে যেতে পারবেন। অবশ্যই ইকামার মেয়াদ শেষ হওয়ার 3 দিন পর। খেয়াল রাখবে তো, 3 দিন পর। আল্লাহ হাফেজ।